হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম লুসিকে তার হাজবেন্ড লু একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে। তখন লুসির ছোটবেলার কথা মনে হয়ে যায়। লুসির পালিত মা অর্থাৎ এখন যিনি লুসির শাশুড়ি, তিনিও তাকে ছোটবেলায় এভাবেই ওই রুমে বন্দি করে রাখত। স্টোর রুমটা খুব অন্ধকার হওয়ায় লুসি অনেক ভয় পেয়ে যায়। আর এদিকে লুসির ফ্রেন্ড নিয়ান তার ভাই জিংসিকে বলে লুসির খবর নিতে, কারণ সে লুসিকে পাচ্ছে না। তখন জিংসি লুসির খবর নেওয়ার জন্য লুসির বাড়িতে চলে আসে। তারপর একটা দরজা ধাক্কানোর শব্দ শুনে সে বুঝতে পারে লুসি ভেতরে আছে। তখন দরজাটা খুলে লুসিকে দেখতে পায়। লুসি সেই রুমে বন্দি থাকার কারণে প্রায় অসুস্থ হয়ে পড়ে। তাই জিংসি লুসিকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর জিংসিকে জানায় লুসিকে দ্রুত হসপিটালে না নিয়ে আসলে তার মারাত্মক কিছু হতে পারত। আর লুসি তো এত অসুস্থতার মধ্যেও তার নিজের কথা না ভেবে তার গর্ভের সন্তানের কথা বলে যে সে ভালো আছে কিনা। ডক্টর দেখানোর পর জিংসি যখন লুসিকে নিয়ে বাসায় ফিরে আসে, তখন লু তাদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। জিংসি লুকে বলে লুসির কেয়ার করার জন্য এবং তার প্রতি একটু খেয়াল রাখার জন্য। আর লু তখন বলে সে তার বউকে আদর করবে নাকি টর্চার করবে সেটা কি তার থেকে শিখতে হবে নাকি। আর এই কথাগুলো বলারও সে কি। আর এই কথাগুলো শুনে জিংসিরও রাগ হয়। তখন লুসি তাকে চলে যেতে বলে, কারণ এখানে থাকলে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। কারণ লুসি জানে তার হাজবেন্ড অনেক রাগী। জিংসি চলে যাওয়ার পর লুসির হাতটা ধরতে যায়, কিন্তু লুসি হাতটা ধরতে দেয় না। তখন লু অনেক রেগে যায় আর রেগে গিয়ে লুসিকে বকা দেয়। আর লুসিকে তখন একটা চ্যালেঞ্জ দেয় যে তুমি একা একা দুনিয়াটা ঘুরে দেখো, একাকে বেঁচে থাকা কতটা কষ্টকর। লুসিকে লু বাড়ি থেকে বের করে দেয়। লুসির তো থাকার কোনো জায়গা নেই, কারণ তার বাবা মা কেউ ছিল না। অনেক হাঁটাহাঁটির পর সে ফুটপাতে এসে বসে এবং ক্ষুধার জ্বালায় তার পেটটাও ব্যথা করছিল। লুসিকে বাড়ি থেকে বের করে দিলেও তার প্রতি খেয়াল রাখত আর তার অ্যাসিস্ট্যান্টকে সর্বদা খেয়াল রাখতে বলতো। এক পর্যায়ে রাস্তায় থেকে না খেতে পেয়ে লুসির অবস্থা খারাপ হয়ে যায় এবং রাস্তার ক্লিনার তাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর লুসিকে জানায় তার বেবির অবস্থা খুব একটা ভালো না, কারণ এই সময় তার রেস্ট এবং খাবার প্রয়োজন, আর পুষ্টিকর খাবারও সে পাচ্ছে না। লুসি হসপিটাল থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় এসে জিংসিকে দেখতে পায়। জিংসি লুসিকে তার গাড়িতে এসে উঠে বসতে বলে এবং তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আর লুসি তখন ফুপিয়ে কেঁদে ফেলে। লুসি জিংসিকে তখন সব কথা খুলে বলে। সে তো কথা বলতে পারে না, তাই তাকে লিখেই বোঝায়। জিংসি লুসির জন্য একটা বাসা ভাড়া নিয়ে দেয় এবং তাকে একটা কার্ড দিয়ে বলে তোমার যা টাকার প্রয়োজন এটা থেকে খরচ করবে। জিংসি লুসিকে সেই ভাড়া বাসায় রেখে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা লুয়ের মাকে দেখতে পাই। লুয়ের নামে কোম্পানির 30% শেয়ার আছে, কিন্তু লুয়ের মা এবং বোন চায় তার থেকে এই 30% শেয়ার তারা নিজেরাই নিয়ে পুরো কোম্পানির মালিক হবে। বিষয়টা লু একটু একটু বুঝতে পারলেও তাদেরকে তেমন জানতে দেয় না। এরপর লুসি ডক্টরের কাছে আসে তার বেবি কেমন আছে সেটা জানার জন্য। ডক্টর তাকে কিছু মেডিসিন দেয় এবং তাকে পুষ্টিকর খাবার খেতে বলে। আর লুসিও ডক্টরের কথা মতো টাইম মতো মেডিসিন নেয়। আর তখনই লুসির ফ্রেন্ড নিয়ান তার সাথে দেখা করতে আসে। নিয়ানকে অনেকদিন পর দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। নিয়ান আর লুসি দুজন মিলে তো গল্প করছিল বেবি হলে তারা দুজন মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াবে বেবিকে নিয়ে, আর তারা দুই ফ্রেন্ড মিলে অনেক মজা করবে। আর লু তখনই তাদের দুই বান্ধবীর কথা শুনে নেয়। লু তো জানে না যে লুসি প্রেগনেন্ট কিনা, সে এটাই শুধু শুনতে পায় যে তারা দুই ফ্রেন্ড মিলে বিদেশে ঘুরতে যাবে। তখন লু এসে লুসিকে বলে আমার পারমিশন ছাড়া তোমার সাহস হয় কিভাবে বিদেশে যাওয়ার। নিয়ান আর লুয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল। আর লুসি তখন নিয়ানকে বারবার রিকোয়েস্ট করছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ একসাথে থেকে গেলে হয়তো তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যাবে। নিয়ান সেখান থেকে চলে যাওয়ার পর লুসির উপর টর্চার করতে থাকে আর বলতে থাকে সে কেন আবার নিয়ানের সাথে মিশেছে। একটু পরেই লুসি টিভিতে একটা নিউজ দেখতে পায়, যে নিউজটা ছিল নিয়ানকে নিয়ে। নিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করায় একটা মানুষ মারা যাওয়ায় আইনের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। এই খবরটি শুনে লুসির হাত থেকে তার পানির গ্লাসটি পড়ে যায়। আর লুসি তখন তৎক্ষণাৎ নিয়ানকে ফোন করে। ফোনে তাকে না পেয়ে সে ছুটে চলে যায় লুয়ের অফিসে। লুসি অফিসে আসার আগেই শিয়ান অফিসে পৌঁছে যায় এবং শিয়ান লুকে এসে এটা বলে তুমি খুব ভালো একটা কাজ করেছো। আর এই কথাটা লুসি শুনে নেয় বাইরে থেকে।
সুতরাং এখন আমরা বুঝতে পারি এই ঘটনাটার পিছনে লুয়ের হাত আছে। লুসি লুয়ের কাছে এসে অনেক রিকোয়েস্ট করে সে যেন আর কখনো তাদের এরকম ক্ষতি না করে। এখন থেকে সে আর তার সাথেই মিশবে না, আর লু যেটা বলবে সেই কথা অনুযায়ী চলবে। এরপর লুসি টিভিতে আবারও একটা নিউজ দেখতে পায় যে শেয়ার বাজারের কোম্পানির সব শেয়ার লু একাই কিনে নিয়েছে, আর এই জন্য নিয়ানদের কোম্পানি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে লুসি যতক্ষণ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রাখবে লু তাদের ক্ষতি করতেই থাকবে। লুসি লুয়ের কাছে এসে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করে তাদের ক্ষতি না করার জন্য। এবার লু লুসিকে জানিয়ে দেয় যে সে আর তাদের ক্ষতি করবে না, কিন্তু সে যেন তাদের সাথে আর না মেশে। এদিকে রাতের বেলা লুসিকে ডক্টর যে ভিটামিন মেডিসিন দিয়েছিল সেগুলো খাচ্ছিল, আর লু এসে তা দেখে নেয়। লু তাকে প্রশ্ন করে এটা কিসের মেডিসিন। তখন সে লুকে মিথ্যে করে বলে এটা গর্ভনিরোধক মেডিসিন, আর লু তখন সেটা ফেলে দেয় এবং বলে এটা আর খাওয়ার দরকার নেই, কারণ এখন থেকেই আমিও বেবি চাই। আর এই কথা বলার পরেই লু লুসির ক্লোজ হতে থাকে। এরপর সকালবেলা লুসির ঘুম ভাঙে এবং দেখতে পায় তার প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। এটা দেখার পর সে অনেক ঘাবড়ে যায় এবং তার প্রচুর পরিমাণে পেট ব্যথাও করছিল। তখন সে একটা মেডিসিন খেয়ে নেয় এবং একটু পর ডক্টরের কাছে আসে ডক্টর দেখানোর জন্য। লুয়ের মা এবং বোন তো গল্প করছিল যে তারা কিভাবে কৌশলে পুরো কোম্পানির মালিক হবে, আর তখনই সেখানে লু চলে আসলে তারা তখন কথার টপিক চেঞ্জ করে দেয়। তারা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিল, আর লুসি তখন বমি আসছিল। তারা বুঝতে পারে না যে কেন বমি আসছিল। লুসি বলছিল আমি ঠিক আছি। লুয়ের দাদু যখন লুসিকে দত্তক নেয় তখন কোম্পানির 10% শেয়ার লুসির নামে লিখে দেয়। এখন লুসির শাশুড়ি সেই শেয়ারটাই তার নামে লিখে দেওয়ার জন্য বলে, কিন্তু লুসি লুয়ের অনুমতি ছাড়া লিখে দিতে চায় না। লুসির ওপর ফোর্স করে তারা যখন সাইন করে নিতে চায় তখনই লু সেখানে চলে আসে। লু তখন সেখানে এসে তার মাকে কিছু না বলে লুসিকে নিয়ে ভেতরে যায় এবং তার মা লুসির গালে যে থাপ্পড় দিয়েছিল সেখানে সে শেক দিয়ে দেয়। লুসি তখনও লুয়ের কাছে থেকে ডিভোর্স চায়। তখন লু অনেক রেগে যায় এবং ডিভোর্স পেপারে সাইন করে, আর লুসিকেও সাইন করতে বলে। কিন্তু লুসি যখন সাইন করতে যাবে তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। লুসির আর ডিভোর্স পেপারে সাইন করা হয় না। তখন লু লুসিকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর তাকে জানায় লুসি দিন দিন অনেক দুর্বল হয়ে গেছে, তার কেয়ার করা প্রয়োজন। আর লুও ডক্টরের কথা মতো লুসির কেয়ার করে। এরপর লু যখন একদিন অফিসে ছিল লুয়ের মা এবং বোন এসে লুসিকে আবারও সাইন করার জন্য ফোর্স করে। লুসি পেপারসে সাইন করতে অসম্মতি জানালে তার শাশুড়ি গৃহকর্মীকে বলে লুসিকে ধরার জন্য, আর গৃহকর্মীও তখন তার শাশুড়ির কথা মতো লুসিকে ধরে এবং সুচ দিয়ে লুসির আঙ্গুলগুলো ফুটো করে রক্ত বের করে দেয়। লুসি তখন যন্ত্রণায় চিৎকার করছিল, আর এইদিকে অফিসে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে এই ঘটনার কথা জানায়। লু এসে দেখতে পায় লুসি সেই রক্তাক্ত হাত নিয়েই সাইন করছে। লুয়ের মা তখন লুকে দেখে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, দেখো তুমি যে কাজটা এতদিনেও করতে পারোনি, আমি ফোর্স করে সে কাজটা করিয়ে নিয়েছি। এরপর লু যখন লুসির হাত ড্রেসিং করে দিচ্ছিল তখন লুসি অন্যদিকে তাকিয়েছিল, কারণ সে এখন একটুও লুয়ের সাথে টাইম স্পেন্ড করতে চায় না। সে লুকে এটা বোঝাতে থাকে যে লুকে সে ডিভোর্স দিতে চায়, আর লু তখন রাগ করে তার সাথে লিপ কিস করে এবং ঠোঁটটি রক্তাক্ত করে দেয়। এরপর লু সেখান থেকে চলে যায় এবং লু সেই গৃহকর্মীকে ডেকে বিচার করে। গৃহকর্মী লুয়ের কাছে অনেক রিকোয়েস্ট করে বাঁচতে চায়। সে বলে তার কোনো দোষ নেই, যা করেছে ম্যাডামের কথা অনুযায়ী করেছে। লু তার ভাড়া করা লোকদেরকে বলে তার হাতটাও সুচ দিয়ে ফুটো করে রক্ত বের করে দিতে, যেমনটি লুসির সাথে করেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই শিয়ান লুয়ের অফিসে আসে এবং সে লুকে এটা বলে লুসিকে দ্রুত ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য। আর এদিকে লুসির ফোনে সিংজি একটা SMS পাঠায় তার সাথে দেখা করার জন্য। লুসি দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। লুসি সিংজিকে বলে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর সিংজিও তখন বলে আমারও একটা গুড নিউজ আছে। নিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্টে যে মানুষটি মারা গিয়েছিল সেই ভুক্তভোগী পরিবার টাকার বিনিময়ে মামলা উইথড্র করে নিয়েছে। তাদের দুজনের কথা বলতে দেখে শিয়ান একটা ফটো ক্যাপচার করে নেয়, যাতে করে সে লুয়ের মনে লুসির বিরুদ্ধে ঘুণ ধরাতে পারে। শিয়ান লুয়ের অফিসে এসে সেই পিকচারটি লুকে দেখায়। লু এদিকে বাসায় এসে লুসির জন্য অপেক্ষা করছিল, আর তখন লুসি ভয়ে ভয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে।
লু তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। লুসি তখন মিথ্যে করে বলে যে সে হাঁটতে গিয়েছিল। আর এই মিথ্যে কথা শুনে লু আবারও লুসির গায়ে হাত তোলে। আজকে লু লুসির ব্যবহারে এতটাই রেগে গিয়েছিল যে সে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। যে লুসি লুয়ের কাছে থেকে মুক্তি পেতে চাইতো এবং লুয়ের কাছে থেকে চলে যেতে চাইতো, আজ চলে যাওয়ার সময় তার চোখের জল। অপরদিকে লু স্ট্রং হয়েই দাঁড়িয়েছিল। এদিকে দুষ্টু ছেলেরা লুসি এবং শিয়ান দুজনকেই কিডন্যাপ করে এবং লুয়ের কাছে মুক্তিপণ দাবি করে, কারণ তারা জানতো লুয়ের অনেক টাকা। লু তাদের ফোন পাওয়ার সাথে সাথেই সেখানে পৌঁছে যায়। খারাপ ছেলেগুলো লুকে একটা শর্ত দেয়। তারা বলে যে একজনকে বাঁচাতে পারবে। লুকে তাদের দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে এবং অপরজনকে নিয়ে তারা ভোগ করবে। লু তখন শিয়ানকেই বাঁচাতে চায় আর শিয়ান ভাবে লু তাকে অনেক ভালোবাসে। আর এদিকে লুসি তো অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ দুষ্টু ছেলেগুলো এখন তাকে ভোগ করবে। লুসি অনেক চেষ্টা করে সে দুষ্টু ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য, আর চেষ্টা করতে গিয়ে সে উপর থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে গুরুতরভাবে আহত হয়। লু তাকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে আসে এবং জ্ঞান ফেরা অবধি লু লুসির পাশেই বসেছিল। কিন্তু লুসি লুয়ের দিকে তাকাচ্ছিল না, তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ সে বুঝতে পেরেছিল তাকে সে ভালোবাসে না। তাকে রেখে সে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চেয়েছে। এইদিকে লুয়ের মা প্রেসের লোকদের সামনে এটাই বলছিল যে লুয়ের অতি দ্রুত শিয়ানের সাথে বিয়ে দেওয়া হবে। লুয়ের অফিসেও এই কথাটা জানাতে আসে তার মা। তখন লু তার মাকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। এদিকে লুসির মাথায় খুব আঘাত পাওয়ার কারণে লুসির স্মৃতিশক্তি হারাতে বসেছে। ডক্টর বলেছে এখনকার সে অনেক কথাই ভুলে যাবে। এই জন্য লুসি চিন্তায় পড়ে যায় যে সব কিছু ভুলে গেলে তার প্রবলেম হতে পারে। এই জন্য সে একটা ডায়েরিতে তার সব কিছু লিখে রাখে। ডায়েরিতে সে এই কথাগুলো লেখে যে লুয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে এবং তার বেবি কনসিভ করার কথা লুয়ের কাছে গোপন রেখেছে। রাস্তায় লুসি যখন একা একা হাঁটছিল তখন সে বাসা চিনতে পারছিল না। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তখন তাকে দেখে কথা বলতে আসে, আর লুসি তখন অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। বাড়িতে এসে দেখে তো শিয়ান বাড়ি দখল নিয়ে নিয়েছে। শিয়ান লুসিকে দেখে তো বলে তোমাকে লু ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু লুসির তো মনেই ছিল না। সে বলে তাদের ডিভোর্স হয়নি। আর শিয়ান তখন ডিভোর্সের কার্ডগুলো এবং প্রমাণগুলো দেখায়। লুসি তখন বুঝতে পারে। আর লুও তখন বাসায় চলে আসে। আর লুকে দেখে লুসি তখন বারবার রিকোয়েস্ট করে বলছিল তাকে বাসায় নেওয়ার জন্য। আর এদিকে শিয়ান তখন রাগ করে এখান থেকে চলে যায়। বন্ধুরা, আজকের ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এমনই সুন্দর সুন্দর ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।